ব্যাটিং স্টাইল, চলাফেরা সবখানেই যেন শুভমান গিলের ছায়া। ব্যাটারের নাম মুবিন আহমেদ দিশান, বয়স মাত্র 18। যুব দলে খেলার আগেই খেলছেন জাতীয় ক্রিকেট লিগ, যেখানে আন্ডার-19 শেষ করার পরও এনসিএল এ অনেকে দলেই সুযোগ পায় না। সেখানে কি এমন আছে এই ছেলের ব্যাটিংয়ে যে টানা খেলে যাচ্ছেন, সেটাও সিলেটের মতো চ্যাম্পিয়ন দলের নাম্বার 3 পজিশনে? প্রশ্ন জন্মাতেই পারে। অনেকেই বলে, কিন্তু আমি ওইভাবে শুভমান গিলকে ফলো করি না, তো ওনার ব্যাটিং আমার অনেক ভালো লাগে। মানে তাই বলে একদম হাঁটা চলা থেকে শুরু করে সবকিছুই ওইরকম ওইটা মানে হয়ে যায়, এটা আমার ন্যাচারাল, জানি না কেমনে হয় এটা। আমি আন্ডার-17 বাংলাদেশ টিমের হয়ে খেলছি, ইন্ডিয়াতে ট্যুর ছিল আমাদের। সো ওইখান থেকে নাজমুল স্যার ছিল আমাদের, স্যার আমাকে ডাকছিল এনসিএল ক্যাম্পে 2 বছর আগে। তখন ওই বছর কিছু মানে ব্যাটিংও করতে পারিনি, ওইরকম সুযোগ পাইনি। তারপরের ইয়ার আবার ডাকছে আমাকে এনসিএলে, রাজিন স্যার ছিল কোচ। প্র্যাকটিস ম্যাচ হয়েছিল একটা, আমি অনেক ভালো মানে কনফিডেন্ট নিয়ে ব্যাটিং করতেছিলাম, ভালোই মারতেছিলাম। তো ওইটা স্যারের চোখে লাগছে আর কি। তো স্যার আমাকে বলছিল ওই বছরই বলছিল যে তুমি মানে ফার্স্ট ক্লাসের অনেক কাছাকাছি আছো, ইউ আর ভেরি ক্লোজ টু দ্য ফার্স্ট ক্লাস ক্রিকেট লিগ। ওইখান থেকে আসলে। আর স্যার বলছিল যে ওই ইনিংসে যদি আমি 60-70 রান করতে পারতাম, তাহলে ওই বছরই আমার খেলাই দিত এনসিএল। দিশানের কথাতেই স্পষ্ট, তার সুযোগ ছিল 16-17 বছর বয়সেও এনসিএল খেলার। সেবার হয়নি, কিন্তু এবার ঠিকই সুযোগ হয়েছে। রাজিন সালে চ্যালেঞ্জ নিয়েছেন, ঠিক যেমন কয়েক বছর আগে অমিত হাসানকে নিয়েও নিয়েছিলেন। অমিতের মতো দিশানও আস্থা প্রতিদান দেওয়া শুরু করেছেন। এবার প্রথম, আগামীতে নিশ্চয়ই সেরা ক্রিকেটটাই খেলবেন আরও আত্মবিশ্বাসের সাথে। কনফিডেন্ট লেভেল তো অনেক ভালো, কারণ এখানে ফার্স্ট ক্লাস খেলে সবাই ন্যাশনাল টিমের প্লেয়ার। সো সব ন্যাশনাল টিমের বোলারদের খেলতেছি, মানে ওদের এগেনস্টে যদি রান করতে পারি তাইলে কনফিডেন্টটা আরও মানে বেড়ে যায়, অনেক কনফিডেন্ট পৌঁছে গেছি। মানে নর্মাল লাগতেছে আমার কাছে, এইজ লেভেল খেলে আসছি। তো এখানে ডিফারেন্ট কিছু মনে হইতেছে না আমার কাছে, সব এইজ লেভেল মতোই লাগতেছে আমার কাছে। আপনি অমিত হাসানের সাথে লম্বা সময় ব্যাটিং করেছেন। অমিত এই টুর্নামেন্টের সবচেয়ে হাইয়েস্ট রান গেটার। তো যখন অন্য পাশ থেকে অমিতের ব্যাটিং দেখেন, যখন ওভার শেষে অমিত এসে আপনাকে পরামর্শ দেয় অথবা ওভার চলাকালীন পরামর্শ দেয়, তখন আসলে ভালো লাগাটা কেমন কাজ করে, অথবা তখনকার এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই। ভাই সবসময় সাহস দেয় যে খেলো, নর্মাল ন্যাচারাল ক্রিকেট খেলো, এটাই সাপোর্ট করে সবসময়। আপনার কি মনে হয় যে নেক্সট বার যখন ইনশাল্লাহ আপনি আবার সিলেট দলে খেলবেন, এইবারকার চাইতে আরও অনেক বেশি ভালো ইনিংস আপনি সিলেটবাসীকে উপহার দিতে পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ, কারণ এবার ফার্স্ট টাইম খেলতেছি এনসিএল, একটু নার্ভাসনেস থাকবেই। পরের বার যখন খেলবো সব কিছু ইজি হয়ে যাবে, আরও তখন আমি বড় পারফর্ম করতে পারবো ইনশাল্লাহ। গুড লাক। আসসালামু আলাইকুম। দিশানদের দেখলে শুভমান গিলদের কথা মনে পড়লেও কোনো এক অজানা কারণে দিশানদের আর সত্যিকারের গিল হয়ে ওঠা হয় না, কিংবা গিলকে ছাড়িয়ে যাওয়া হয় না। দিশান পেছনে ফেলবেন সেটাই কামনা, এবং সত্যিকারের বড় ক্রিকেটার হবার জন্য দিশানের যা যা দরকার সব সুবিধাই তিনি পাবেন, সেটাও প্রত্যাশা। উৎস মাহমুদ, বিডি ক্রিক টাইম।